আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোসা তৈরির সবথেকে সহজ রেসিপি। মাত্র 10 মিনিটে আমি কিভাবে দোসাগুলো তৈরি করি, আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। দোসা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ প্রথমে একটু মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে প্রথমে একটু ঘন করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, এখানে আরেকটু পানির প্রয়োজন হবে। আমি আরেকটু পানি দিয়ে ব্যাটারটাকে হালকা একটু পাতলা করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝে নিতে হবে আমি কতটুকু পাতলা করেছি। প্রথমে আগে থেকে আমি একটা তাওয়া বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এই তাওয়াটায় আমি সবসময় পরোটা বেজে থাকি। এই তাওয়া দিয়ে আজকে আমি দোসাগুলো তৈরি করব। প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম, এরপর সামান্য পানি দিয়ে চেক করে নিয়েছি এখানে দোসার ব্যাটারটা দেওয়া যাবে কিনা। এরপর এগুলো ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিলাম। 1 চামচ আমি দোসার ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে গুঁড়িয়ে একদম পাতলা করে নিচ্ছি। এরপর এক পাশ হয়ে গেছে, এক পাশ থেকে আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলো দোসা আমি তৈরি করে নিব। প্রত্যেক দোসা দেওয়ার আগে তেল ব্রাশ করে নিতে হবে, এরপর পানি দিয়ে চেক করে এরপর দোসার ব্যাটারটা দিয়ে দিতে হবে। সেমভাবে সবগুলো দোসা আমি তৈরি করে নিয়েছি। মাত্র 10 মিনিটে কত সহজভাবে দোসাগুলো তৈরি করা যায় আজকের ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বুঝছেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আজকের দোসাগুলো আমি পরিবেশন করছি বাদামের চাটনি আর টমেটোর চাটনির সাথে। আজকে আমি চাটনির রেসিপিগুলো একসাথে ভিডিও করতে পারিনি, কারণ অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও, সেই জন্য কোনো একদিন আপনাদের সাথে এই চাটনির রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।